আসসালামু আলাইকুম। আজকে আমি একটা প্যানাসোনিকের সার্ভো ড্রাইভ এবং একটা সার্ভো মোটর এই দুইটা নিয়ে একটু কিছু কথা বলবো, যা আসলে যারা ব্যবহার করেন তাদের জন্য এবং যারা এটা রিপেয়ার করেন তাদের জন্য এবং যারা অপারেটিং সিস্টেম এটাকে মেক করেন বা এটাকে প্রোগ্রামিং করেন তাদের জন্য, সবার জন্য বেটার কি এটা জানার জন্য। ওকে, আপনারা খুব সুন্দর করে এটা বুঝতে পারবেন যেহেতু এটা একটা অটোমেশনের প্রোডাক্ট এবং সার্ভো ড্রাইভ যেটা আসলে অটোমেশনের অত্যাধুনিক একটা প্রযুক্তি এবং কি সার্ভো ড্রাইভটা খুবই ব্যয়বহুল বা অনেকটা দামি প্রোডাক্ট বলতে পারি আমরা মোটর অনুযায়ী, যেহেতু একটা মোটর চালানোর জন্য এটা ড্রাইভ ব্যবহার করা হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা আসলে কি বলবো যায় না একেবারে, আসলে আমাদের জন্য খুব বেশি দাম হয়ে যায়, কারণ এটা আসলে চাইনিজ প্রোডাক্ট। বাট ব্র্যান্ড প্যানাসোনিক, দেখেন ব্র্যান্ড প্যানাসোনিক, কিন্তু এরকম একটা ছোট 750 ওয়াট মোটরের দাম যদি প্রায় 50-60-1 লক্ষ টাকার মতো হয়ে থাকে, তো এটা অবশ্যই কি আপনার কাছে বেশি মনে হবে। দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু ঝামেলা করতেছে, এই দেখেন এখানে আমার 0 আসতেছে এবং কিন্তু 21 আসতেছে। এর কারণ কি? এর কারণ হলো আমার এখানে ইনকোডার কেবল লুজ। ওকে, ইনকোডার কেবল লুজ। আমি এখন দেখেন এটা কি করতেছি, এই ইনকোডার কেবলটা যদি আমি এখানে যাতে ধরি, দেখেন এখন কিন্তু আর এখানে এটা থাকবে না, একটা সময় গিয়ে দেখবেন এই ইনকোডার অ্যালার্মের কারণে এটা 21 আসতেছে, মানে আমার ইনকোডারটা কানেকশনটা কি হচ্ছে, পাচ্ছে না। ওকে, কোনো কারণে এটা লুজ মারতেছে, আর যেই জন্য কিন্তু মূলত এই সমস্যাটা আসতেছে। এই 21 মানে হলো গিয়ে ইনকোডার কি, ইনকোডার অ্যালার্ম, যা ইনকোডার না পাওয়ার একটা কানেকশন অ্যালার্ম দেখাচ্ছে। এটা সেফটির জন্য। দেখেন আমি এটা খুলে ফেললেও যা, আমি এটা লাগাইলেও তার মানে কি হচ্ছে, আমি এটা প্রপার এইটার সাথে এটা কি মাঝখানে কানেকশনটা আমার ঝামেলা হচ্ছে। আমি আবারও ওপেন করে দেখাচ্ছি পাওয়ারটা অফ করলাম, আমি আবারও কানেকশন দিচ্ছি। দেখেন নিয়ম অনুযায়ী এখানে ডট ডট আসবে, এই ডট ডটটা আসবে। ওকে, তারপরে যেটা হবে সেটা হলো আমার এই ড্রাইভ বা এই মোটর কাজ করবে। তো এখন এই যে এটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে, আমি অ্যালার্মটা কেটে দিছি বা অ্যালার্মটা কেটে গেছে অলরেডি। তো যেটা অ্যালার্মটা যে কোনো কারণে যে কোনো সময় আবার আসতে পারে এখানে লুজ থাকার কারণে, তো এটা প্রবলেম না। এখন আমি যখন এই জায়গায় রান করব তখন এটা 0-0 কি করবে, 0-0 এখানে ঘুরতে থাকবে বা রাউন্ড করবে। ওকে, বা এখানে ইন্ডিকেট করবে। তো এই সার্ভো মোটরটা যেটা আছে সেটা হলো, দেখেন এখানে কোন ব্র্যান্ড, এখানে সার্ভো ড্রাইভটা হলো গিয়ে প্যানাসোনিকের ব্র্যান্ড। এখানে আছে 4টা কেবল, 3টা মোটর কানেকশন। যেহেতু আমরা জানি এটা 223 ফেজ, তার মানে আমার একটা ফেজ থেকে 110 ভোল্ট বের হওয়ার কথা। একটা 110 ভোল্ট করে কি হবে, আউটপুট হবে মোটরে। ওকে, এবং মোটরের গায়ে সেই জিনিসটা লেখা থাকার কথা, এবং লেখা আছে মেবি। আপনি যখন এটাকে চেক করবেন ভালো করে তখন দেখতে পাবেন এই যে এখানে লেখা থাকবে 110 ভোল্ট করে বের হবে, এবং এই ড্রাইভের গায়েও কিন্তু লেখা থাকবে যে এটার আউটপুট কত ভোল্ট। দেখেন আউটপুট লেখা আছে, এই যে এখানে ইনপুট দেওয়া আছে, ইনপুট আউটপুট দুইটাই দেওয়া আছে 220 ভোল্ট, এবং কি আউটপুট যেহেতু 3 ফেজ 220 110 ভোল্ট করে বের হবে। এই হলো এর মোটরের আউটপুট UVW। খেয়াল করেন UVW, তারপরে লেখা আছে কি B1 B2। এটা এক্সটার্নাল যদি কোনো কারণে ব্রেক রেজিস্টর লাগাইতে পারেন, এক্সটার্নাল যদি কোনো কারণে ব্রেক রেজিস্টর লাগান, তাহলে আপনি কি করবেন, এই B1 B2টা কানেকশন করবেন। এবং তারপরে যেটা আছে সেটা হলো L1C এবং কি L2C। ওকে, এরপরে আছে L1 L2। এখন দেখেন এখানে বলা হয়েছে 2টা ফেজ, নিউট্রাল ফেজ ঢুকবে এবং পাওয়ার আসবে কত ভোল্টে, 220 ভোল্টে। তাহলে নিউট্রাল ফেজ 220 ভোল্টে 4টা ফেজ হইতে পারে না, 2টা ফেজ হবে। তো এখানে এই যে L1C এটা থাকবে হলো গিয়ে কন্ট্রোল সার্কিট ভোল্টেজ। ওকে, এই যে এখন যে ভোল্টেজটা দেখেন, আমি কিন্তু মোটর কানেকশনটা দেইনি, বা মেইন পাওয়ারটা যেটা আছে, যেটা মেইন পাওয়ার L1 L2 এটা হলো মেইন পাওয়ার, এবং L1C L2C এটা হলো কন্ট্রোল পাওয়ার। তো আমি মেইন পাওয়ারটা দেইনি দেখেই কিন্তু সার্ভো ড্রাইভটা আমার কি হচ্ছে, ব্রেক হচ্ছে না। দেখেন এখানে ব্রেক মোডে কিন্তু নাই, আমি নর্মালি এটাকে ঘুরাইতে পারতেছি। যদি আমি এইটার ভিতরে আবার সেম এখান থেকে প্যারালাল করে L2C থেকে L2-তে এবং কি L1C থেকে L1-এ আমি একটা প্যারালাল কানেকশন করি, তখন কি হবে, এটা অবশ্যই ব্রেক মোডে চলে যাবে এবং কি ব্রেক অবস্থানে থাকবে। কারণ যেহেতু আমার এখানে
কি এখানে কোনো ধরনের ফল্ট নেই। যদি অ্যালার্ম থাকতো তো অবশ্যই অ্যালার্মের কারণে কি হতো, আউটপুটটা বের করতো না, আর তখন এটা কি হতো, এই মোটরটা লক হবে না। তো এখন যেহেতু নর্মাল কোনো ধরনের অ্যালার্ম নেই, তাহলে কি হবে, আমার বুঝতে হবে আমি যেহেতু মেইন পাওয়ারটা দেইনি, যেটা আমাকে ডিসি কনভার্ট করে আইজিবিটির মাধ্যমে আমাকে এই মোটরকে পাঠায়, সেই পাওয়ারটা যেহেতু আমি দেইনি, তো ওর তো ক্ষমতাই নেই এটাকে ব্রেক করানোর বা এখানে ভোল্টেজ ফোর্সটা দেওয়ার। ওকে, তো এই ফোর্সটাও কিন্তু আবার দুইভাবে দেওয়া যায়, একটা এখানে এক্সটার্নাল ভাবে, একটা কি ইন্টারনাল ভাবে। ইন্টারনাল কি, পাওয়ার দেওয়ার সাথে সাথেই আমরা কি ফোর্সটা পেয়ে যাব। আর একটা জিনিস হলো যে পাওয়ার দেওয়ার পরে আমরা কি করব, এখানে এক্সটার্নাল যে পোর্টটা থাকবে তার মাধ্যমে ফোর্স আউটপুট করাবো। সেইটা দুইটা জিনিসই করা যায়, একটা হলো কিপ্যাড অথবা ইন্টারনাল, একটা হলো কি এক্সটার্নাল অথবা সুইচিং আউটপুট। ওকে, তো দুইভাবেই কিন্তু এটার ভিতরে এই ফোর্স মোডটা ডেলিভারি করানো যায়। তারপরে দেখেন এখানে আছে কি, এটা হলো ইনকোডারের কেবল। এখানে 5 তারের একটা ইনকোডার আছে, যার কাজ হলো কি একটা গ্রাউন্ড, দুইটা মেন পাওয়ার 5 ভোল্ট, আর দুইটা কি ফিডব্যাক দেওয়ার জন্য, ইনকোডার থেকে ফিডব্যাক দেওয়ার জন্য। ওকে, আমি একটা নেক্সট ভিডিওতে ফিডব্যাক নিয়ে আলোচনা করব। তারপরে এইখানে দেওয়া আছে কি যে X2, এটার মানে এইটা বোঝাচ্ছে। এইখানে দেওয়া আছে এক্সটার্নাল, এই সুইচিং পোর্টটা, যার কাজ হলো অ্যানালগ আউটপুট এবং অ্যানালগ ইনপুট নিয়ে কি সুইচিং করা। ওকে, এখান থেকে আপনি সুইচিংও করাইতে পারবেন এটাকে বিভিন্ন অপারেশনে দেওয়ার জন্য, পালস মোড, ফিজি মোড, যেই ধরনের মোড, মোশন কন্ট্রোল, যেই কোনো কারণে এখান থেকে আপনি কি করতে পারবেন, সুইচিং ব্যবহার করতে পারবেন। এরপরে এইখানে আছে দেখেন X1, আর যার মানে হলো গিয়ে X1, যার মানে হলো কি এখানে কি সি পোর্ট। এটার কাজ হলো কি, আমরা যে সফটওয়্যারটা দিব সেই সফটওয়্যারটা এখান থেকে আমাকে কি করতে হবে, আপলোড এবং কি ডাউনলোড, রিড করতে হবে। আমরা যে কম্পিউটারের মাধ্যমে যে প্রোগ্রামিংটা এখানে দেই, কারণ এখানে যেহেতু কোনো ধরনের ডিসপ্লেই নেই, দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিপ্যাড নেই, তো এটাকে কিন্তু প্রোগ্রাম করার জন্য মাস্ট বি আপনার কি করতে হবে, সফটওয়্যার ইউজ করতে হবে। কম্পিউটার ইউজ করে এই সি পোর্টের মাধ্যমে, বা এই যে কি বলে B3 পোর্ট বলা হয় এটাকে, এই B3 পোর্টের মাধ্যমে কি করা হচ্ছে, আপনাকে এখানে প্রোগ্রামিং হার্ডওয়্যার আমরা দিচ্ছি, প্রোগ্রামিং ডাটা দিচ্ছি, যার মাধ্যমে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তারপরে যেটা আছে সেটা হইলো এখানে আছে একটা নব, যার মাধ্যমে কি করতে পারি, আমরা এখানে পিসি সিলেক্ট করতে পারি, 1+, -10, একটা নব, ভেরিয়েবল নব, যার মাধ্যমে মাইনাস অথবা প্লাস আমরা দুই দিকে কি করতে পারি, এটাকে অপারেশন দিতে পারি। ওকে, সব ধরনের প্যারামিটার এখান থেকে আমরা দিতে পারি। তো এই ছিল মোটামুটি এটা ডিটেলস, বা কি বলে, এটা মোটামুটি একটা আইডিয়া। সফটওয়্যার নেম আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, বা সফটওয়্যারের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে সফটওয়্যার নিয়ে কীভাবে কেবল কানেকশন করতে হয় সেটা সম্পর্কে আপনারা জেনে যাবেন। ওকে, তো এইখানে এটা ডাটাটা দেওয়ার মানে হলো যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় এবং কি চেক করার জন্য, যখন আপনারা এই জিনিসগুলো খারাপ ভালো চেক করবেন তখন জানি চেক করার জন্য বুঝতে পারেন এইটার কোথায় কি ছিল, সেই জিনিসগুলো ধারণা দেওয়ার জন্য আমাদের আজকে এই ভিডিওটা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এই ধরনের অটোমেশন প্রোডাক্ট নিয়ে। আর অটোমেশন কতটা চাহিদা এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনারা কারা কাজ করতেছেন তারা অবশ্যই জানেন, এবং যারা রিপেয়ার আছেন তারা অবশ্যই জানেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।